এমডি সামিউল হাসান নামের একটি স্টুডেন্ট আমাদের পেইড বেচে দুটো অঙ্ক দিয়েছে সলভ করে দেওয়ার জন্য। এখানে বলা হয়েছে যে একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার সেতু 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার হবে? এখন এই অঙ্কটা সলভ করার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে। এটা আঁকা কী করে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি এটা ট্রেন হয় আর এটা যদি সেতু হয়, তাহলে ট্রেনটা কিন্তু ট্রেন সহ নিজের দৈর্ঘ্য সহ সেতুটা অতিক্রম করবে। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম যে করলো দূরত্বটা আমাদের আগে বের করতে হবে। আর সেই দূরত্ব থেকে যদি তুমি এখানে সেতুর দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা এটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের ট্রেনের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে এখন আমি একটু কাটাকাটি করে বা অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দূরত্ব বের করতে হলে তোমাদেরকে অবশ্যই এখানে রয়েছে ব্যাক। আর দূরত্ব যদি তোমরা বের করতে চাও তাহলে ব্যাককে সময় দ্বারা গুণ করতে হবে, তাহলে 48 গুণ 30 হবে। কিন্তু এখানে আরেকটা কাহিনী রয়েছে যে 48 হচ্ছে 48 কিলোমিটার রয়েছে, এটাকে আমাদের আনতে হবে মিটার পার সেকেন্ডে, কারণ এখানে সময়টা সেকেন্ডে রয়েছে আর মিটার দৈর্ঘ্য চেয়েছে মিটারে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এখানে 5/18 দ্বারা গুণ করতে হবে। গুণ কেন করতে হবে? কারণ মিটার পার সেকেন্ডটা ছোটো, যখন ছোটোতে কনভার্ট করবে তখন কিন্তু গুণ করতে হয়। আর এই 5/18টা তোমরা একটু মুখস্থ রাখবে, এটা দিয়ে জাস্ট গুণ করে দিবে। এখানে কিলোমিটার পার মিটার এগুলো যত কিছু আছে সব এটা দিয়ে কাজ শেষ হয়ে যাবে। তারপর রয়েছে 30, আমরা এখানে গুণ করে দিলাম। এখানে হচ্ছে 6 দ্বারা 48কে কাটাকাটি করলে হবে হচ্ছে 8, আর নিচে 18কে কাটাকাটি করলে হবে 3, 3 দিয়ে 30কে কাটাকাটি করলে হবে 10। আর এখানে দেখো তাহলে উপরে থাকলো 8, 5 আর হচ্ছে 10। তাহলে এখন যদি আমরা 10কে 8 দ্বারা গুণ করি 80 হবে, আর 5 দিয়ে যদি আমরা 80কে গুণ করি তাহলে কিন্তু 400 হবে। আর এটা হচ্ছে মোট দূরত্ব থেকে যদি আমরা সেতুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। এখানে হচ্ছে 220 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু 180 বেরিয়ে যাবে। রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু 180। আমাদের 2 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর, তারপর হচ্ছে এবং অনুপাত হচ্ছে 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এরকম যদি সমষ্টি দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে তাহলে ইজি একটা নিয়ম হচ্ছে যে অনুপাতটা তোমাদের কি করে যোগ করে দিতে হবে। এখন তোমরা প্রথমে ধরে নিবে যে তাদের বয়সের বয়স হচ্ছে এক্স বছর, এই চলকটা ধরে নিবে। তারপরে তাদের বর্তমান বয়স হচ্ছে, যেমন পিতার বর্তমান হবে 7x বছর আর পুত্রের হবে 2x বছর। তাহলে এই দুটো তোমরা যোগ করে দিবে। তাহলে এই যে 7x এবং 2x আমরা যোগ করে দিলাম, আর সমষ্টি দেওয়া আছে এটা আমরা সমানে ওই সাইডে লিখে দিলাম। এরপর 7x এবং 2x যোগ করলে হবে 9x, আর এটাকে ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু x এর মান বের হয়ে আসবে হচ্ছে 6 বছর। x এর মান যে বেরিয়ে আসলো এটা কিন্তু তাদের বয়স একটা বয়স বের হয়ে আসছে, x এর মান বের হয়ে আসছে। এখন আমরা পিতার বয়স বের করব, পুত্রের বয়স বের করব। পিতার বয়স এবং পুত্রের বয়স বের করার জন্য জাস্ট আমরা কি করব, 7-এর সাথে আমরা এই 6 গুণ করে দিব, 2-এর সাথে এই 6 গুণ করে দিব, তাই কিন্তু আমাদের বর্তমান বয়সটা বেরিয়ে আসবে। 7-এর সাথে 6 যদি গুণ করো তাহলে কিন্তু পিতার বর্তমান বয়স হয় 42 বছর, আর বর্তমান বয়স পুত্রের হবে কিন্তু 12 বছর। 2-এর সাথে 6 গুণ করলে হবে 12 বছর, একেবারে লিখে দিছে এখানে। তারপর এখন বলছে যে 10 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হবে। তাহলে 10 বছর যেহেতু যাবে তাহলে 42-এর সাথে যোগ করবে 10, তারপর 12-এর সাথে যোগ করবে 10, এখানে হচ্ছে 52 আর 22। এখন হচ্ছে তাদের অনুপাত চেয়েছে, তারপর আমরা 52:22 লিখলাম। দেখো দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে হবে হচ্ছে 26:11। এটাই হচ্ছে রাইট আনসার। এই ছিল সামিউল হাসানের 2টি অঙ্কের সমাধান। সেকেন্ডলি, আশা আক্তার লিমা নামের একটা মেয়ে আমাদেরকে 4টা কোশ্চেন দিয়েছে ইংরেজি থেকে। এখানে হচ্ছে যে হুইচ ইজ দি সিঙ্গুলার নাম্বার, কোনটি। এখন এখানে রয়েছে বাসেস, বাসেস মানে হচ্ছে ঝোপঝাড়। ঝোপঝাড় এখানে এস যুক্ত আছে, এটা কিন্তু একদম প্লোরাল। তারপর রুটস, রুটস মানে শিকড়, এস যুক্ত আছে, এটা প্লোরাল। তারপর দেখো বক্সেস আছে, এখানে বক্সেস হয়েছে, তার মানে এটাও প্লোরাল। এখন ফিজিক্স রয়েছে, এস যুক্ত আছে, এটা কিন্তু প্লোরাল নয়। ফিজিক্স হচ্ছে একটা বইয়ের নাম, তোমরা অনেকেই জানো। ফিজিক্স শব্দের অর্থ হচ্ছে পদার্থবিজ্ঞান। আর যেহেতু ম্যাথমেটিক্স লাস্টে যে এস যুক্ত থাকে এগুলো কিন্তু আসলে প্লোরাল নাম না, অর্থাৎ বইয়ের নামের শেষে যদি এস থাকে তাহলে সেগুলো কিন্তু প্লোরাল নয়, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সি নাম্বার হবে রাইট আনসার। আমাদের 2 নম্বর প্রশ্ন, হি ডাইড এ ভিকটিম ড্যাশ হিজ ওন ফ্যামিলি, তার মূর্খতার শিকার হয়ে সে মারা গেছে। তার মানে এখানে দেখো ওয়ান দেওয়া আছে, ওয়ান তো হবেই না, ডাইয়ের ব্যবহারের ভিতর নেই। তারপর অফ আছে, টু আছে, বাই আছে, টু ও হবে না। এখন অফ হবে নাকি বাই হবে। এখন দেখো এখানে হচ্ছে আমি 4টা নিয়ম বলি, যদি দেশের জন্য মারা যায় তাহলে ফর হয়, তারপর রোগে মারা গেলে ফ্রম হয়, আর হচ্ছে কোনো কারণে মারা গেলে অফ হয়, আর যদি দুর্ঘটনায় শিকার হয়ে মারা যায় তাহলে কিন্তু বাই হয়। এখানে হচ্ছে কোনো কারণেই মারা গেছে, কোন কারণে, তার মূর্খতার জন্য কিন্তু সে মারা গেছে, তার মানে এটা কিন্তু রাইট অ্যান্সার অফ হবে।
আমাদের 3 নম্বর প্রশ্ন, চুজ দি ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এখানে কোনটি কারেক্ট নয় কিন্তু ইনকারেক্ট, মানে সঠিক নয় কোনটি। এখানে হচ্ছে ক্যানয়সিয়ার, এখানে ডবল এন রয়েছে, ডবল এস রয়েছে, এটা ঠিকই আছে। তারপর হচ্ছে কনসিয়েন্সিয়াস, এটাও ঠিকই রয়েছে। কমিটি, দুইটা এম থাকবে, দুইটা টি থাকবে, তারপর দুইটা ই থাকবে, এটাও ঠিক আছে। পারসেভারেন্স, প্রিসেভারেন্স এখানে দেওয়া আছে। র্যান্স, লাস্টে দেখো র্যান্স, র্যান্সের ভিতরে সমস্যা রয়েছে। র্যান্স হবে আর এন সিই, এটা দিয়ে এটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ এটা কিন্তু ইনকারেক্ট রয়েছে। আমাদের 4 নম্বর প্রশ্ন, সেচুরাইন ইজ অপোজিট টু, এখানে হচ্ছে মানে সেচুরাইন শব্দের অর্থ হচ্ছে অপ্রফুল্ল বা বিষণ্ণ মেজাজ সম্পূর্ণ, এটার বিপরীত শব্দ কোনটি হবে? এখানে হচ্ছে ম্যাগনানিমাস, এই শব্দটা এখন আপাতত মনে আসছে না, কিন্তু এটা আসলে হবে না। তারপর ইভুলিয়েন্ট, এটা শব্দের অর্থ হচ্ছে উচ্ছ্বসিত, মানে প্রফুল্লই বলা যায়। তারপর হচ্ছে ইম্পোভারাইজড মানে দরিদ্র, তারপর আনন্যাচারাল মানে অপ্রাকৃত, এরকম একটা, এটাই কিন্তু হবে রাইট অ্যান্সার। ইভিউলিয়েন্ট এটা হবে রাইট অ্যান্সার, একটু মনে রেখো। তারপর এখানে দিয়েছে আফসানা রিমা নামের একটা মেয়ে আমাদেরকে বিজ্ঞান থেকে বেশ কিছু কোশ্চেন সলভ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এখানে দেখো কোন খাদ্যে প্রোটিন বেশি। আর ডাল জাতীয় খাদ্যে সাধারণত প্রোটিন বেশি থাকে, যেমন কিছু ডালের নাম হচ্ছে মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ডালের ক্ষেত্রে তোমরা গরুর মাংস আনসার না করে কিন্তু মসুর ডাল এটা আনসার করবি। তারপর রয়েছে সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী কোনটি। এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু রূপা, কারণ তামা, রূপা, সোনা এগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, তবে যার রোধ যত কম তার বিদ্যুৎ পরিবাহিতা কিন্তু তত বেশি। এখানে রূপার বিদ্যুৎ পরিবাহী মানে ওই পরিবাহিতা হচ্ছে সবচেয়ে কিন্তু বেশি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিলিরুবিন তৈরি হয় কোথায়, এটার আনসার হবে যকৃতে। এখানে দেখো কিছু তথ্য আমি লিখে রেখেছি যে বিলিরুবিন তৈরি হয় যকৃতে আর জমা হয় কিন্তু প্লীহাতে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুইটা মনে রাখবে। বিলিরুবিন হচ্ছে পিত্তরসের কমলা রঙের প্রধান রঞ্জক পদার্থ, আর হিমোগ্লোবিনের প্রধান দুটি উপাদান হচ্ছে, হিমোগ্লোবিন কিন্তু অন্য কিছু, আর এটার উপাদান হচ্ছে প্রোটিন আর লৌহ কিন্তু। 4 নম্বর প্রশ্ন, আইসোটোপ তৈরি হয় কোনটি তারতম্যর কারণে, এটার আনসার হবে নিউট্রন। এখন আইসোটোপ কাকে বলে? বিভিন্ন বড় সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে আইসোটোপ বলা হয়, এটা হচ্ছে সংজ্ঞা আইসোটোপের। আরেকটা কথা মানে হচ্ছে এখানে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট, ভর সংখ্যা হবে ভিন্ন, ভর সংখ্যার সূত্র হচ্ছে নিউটন আর প্রোটনের সমষ্টি। আর আইসোটোপের ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা একই থাকে, জাস্ট নিউটন সংখ্যা ভিন্ন থাকে, তার মানে রাইট অ্যান্সার কিন্তু নিউট্রন হবে। এখানে 5 নম্বর প্রশ্ন, একটি বালিকা দুলনায় বসে দুল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দুলনকালের কি পরিবর্তন ঘটে? এই কোশ্চেনের অ্যান্সারটা অনেক জায়গায় অনেক কিছু দেখেছি, পরিবর্তন হবে না, কমবে, বাড়বে, বিধি কিচ্ছু অবস্থা, মানে সব জায়গায় এক একটা এক এক রকম। তবে আমি গাণিতিক ব্যাখ্যা অনুসারে তোমাদেরকে বুঝিয়ে দেই। এটা হচ্ছে দেখো এখানে যে যখন বালিকাটা উঠে দাঁড়াবে তখন কিন্তু অভিকর্ষজ ত্বরণের মানটা কমে যাবে, আর এলটা হচ্ছে কিন্তু তাদের মানে দুলনকাল। আর দেখো অভিকর্ষজ ত্বরণের মানটা কমে গেল, আবার এলকে ভাগ করতে হচ্ছে, তাহলে কিন্তু এটা কি হবে? কমেই যাবে, তার মানে এটা রাইট অ্যান্সার কিন্তু কমবে হবে। আরও ব্যাখ্যা রয়েছে, এখন দেওয়া সম্ভব হলো না। আমাদের 6 নম্বর প্রশ্ন, ডিমের নরম খোসা শক্ত হয় কিসের কারণ? এটা হচ্ছে একদম সঠিক অ্যান্সার হচ্ছে বায়ু সংস্পর্শে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এখানে এটা মনে হয় ঝুমারানী নাথ নামের একটা মেয়ে আমাদেরকে দিয়েছে সলভ করে দেওয়ার জন্য। এখানে বলা হয়েছে যে ইংরেজি কত সাল থেকে বাংলা সালের গণনা কার্যকর হয়। এই কোশ্চেনের আনসারটা আমি আপাতত এখানে দিতে পারতেছি না, সরি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্রের মানে ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু হচ্ছে সার্থক উপন্যাসের জন্য বিখ্যাত। দুর্গেশ নন্দিনী তার উপন্যাস, সার্থক উপন্যাসের নাম, এটা মনে রাখবা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষা কতটি? তোমরা বিভিন্ন বইয়ে দেখতে পাবে যে 3500-এরও বেশি, কিন্তু এখন আসলে এটা আপডেট হয়েছে, এটা হচ্ছে 7000-এর অধিক হবে। 7000 রাইট অ্যান্সার এখানে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সমার্থক শব্দ একে অন্যের কি? তোমরা আসলে পরিপূরক, এটাই কিন্তু আনসার করবে, ভিন্নার্থক নয়। তারপর 5 নম্বর হচ্ছে আমাদের পিডিএফ ফাইলে মনে হয় পরিপূরকই দেওয়া আছে, আশা করি। 5 নম্বর হচ্ছে বিশ্বের নবীন রাষ্ট্র বলা হয় কোনটিকে? এটা তুমি ঠিকই জেনেছো, এটা হচ্ছে দক্ষিণ সুদানকে বলা হয়। রবিন হুড অণু বলা হয় হচ্ছে হিমোগ্লোবিনকে। তারপর হচ্ছে এখানে 7 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটিন টপ থাকে অর্থাৎ বেশি থাকে কোনটিতে? এটা তো মসুর ডালে আমি আগে আনসার করে দিলাম। আমার মনে হয় এই ছিল আজকের ভিডিওতে অনেকেই আমাকে অনেকেই টেক্সট করেছো, আমি কালেক্ট করে রেখেছি অনেকের ফটোগুলো। আমি দেখি কাল আবার যেগুলো সমস্যা রয়েছে সেগুলো তোমরা বলেছো আমাকে ইনবক্সে, তাদেরকে আমি কিন্তু সেগুলো সলভ করে দিব ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করতে থাকো। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।